জামান ভাই কেমন আছেন? বালা কাজা বাড়ি বিক্রি করার সমস্ত কাগজপত্র রেডি। বাহ, দারুণ তো। জামান ভাই সত্যি আপনি কিন্তু কামের মানুষ। কাজা তাহলে টাকা কবে পাবো? জামান ভাই, টাকা দেওয়ার মালিক আর জমি কেনার মালিক তো আমি না, চেয়ারম্যান সাহেব। আপনি এক কাজ করেন, আমার লগে চলে সব কাগজপত্র দেখায়া চেয়ারম্যান সাহেবের লগে কথা কইয়া লই। আমি আজকে আপাতত না যাই, তুমি কাগজপত্র লয়ে যাও, চেয়ারম্যান সাহেবের লগে ফাইনাল কথা কও। আমি না হয় ফাইনালি যামুনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। জামান ভাই, আপনি কিন্তু যেমনি কইতেছেন আমি কিন্তু সব কিছু অমনি করতেছি। তো এখন আমার কামটা যে করে দিতে হয়। এই জামানের এক জবাব, আজকে রাইতেই তোমার কাম হয়ে যাবে। জামান ভাই, তাইলে কাম শেষ হওয়ার লগে লগে টাকা আপনার পকেটে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা জামান ভাই, যান। বাড়িতে একটা কিছু ঘটবে বলে আমার মনে হচ্ছে। তুমি একটু সাবধানে থেকো তো। আমি তো নিজের নিয়ে চিন্তা করি না, চিন্তা করি মারে লইয়া। আজকেও দেখছি খাজা আমার মারে ভুলায় ভালায় কোথা জানি লইয়া যাইতেছিল। তাই নাকি? বলো কি তারপর? ধরতে নিছিলাম, কিন্তু সায়ে মাই সব লয়ে গেছে। এই একটা রহস্য না সমাধান করা দরকার। খাজা অনেকদিন ধরে আমাকে কোথাও নিয়ে যেতে চায়, কিন্তু কোথায় নিয়ে যেতে চায় আর কেন? আদেশটা তোমার নানু মহারানীর। ওরা আমাকে গুম করতে চায় নাকি মাইরা ফেলাইতে চায়? একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নানুমণি কেনই বা খুন করতে চাবে? কেনই গুম করবে? মা স্মৃতিহারা হইলেও সম্পর্ক হারা না। এই যেমন মাল লাইগা ওদের একটা বিশাল বড় জমি আটকা পড়ল। তার মানে নানুমণি এসব আগেই জানতো, তাই তো? তোমার নানু 3 পুরুষ ধরে খালি পথের কারো প্রাণ কামি করে গেছে, তাই কাকু বাড়ির পুরুষেরা শয়তানের রাজত্ব চালিয়ে গেছে। অচেনা লোকের গুলি, পুলিশের ঘরে রেড, নানান যন্ত্রণা। আপনাকে পুরানো কোনো শত্রু আপনাকে পিছু নিছে, এটা নিশ্চিত। দাদাভাই না থাকায় অন্যের আমাকে সুযোগ নিতেছে। বাবু ঠিকই কইছে, দাদাভাই মারা যাওয়ার কারণে অন্যরা আপনাকে উপরে সুযোগ নিতেছে। দাদাভাই বাচ্চা থাকলে তো তার নামই যথেষ্ট। ওই মিয়া, আপনারা কি করেছে? দাদাভাই মারা গেছে, দাদাভাই তো আমি একদম চোখ। দাদাভাই থাকুক বা না থাকুক, দাদাভাই ছায়া আমাকে মাথার উপর সবসময় আছে। আর দাদাভাই যে নিজের হাতে আমাকে শিক্ষা দিছে, এই শিক্ষার উপরে এই শহরে কোনো পোলা জন্ম হয়নি। তুই খালি খবর লাগা কে এই কামটা করছে আর কে আমাকে পিছে লাগছে, তারপর দেখবি দাদাভাইয়ের বোনই যথেষ্ট। এটা আপনি ঠিক কইছেন, আপনি দাদাভাইয়ের একমাত্র অস্ত্র, আপনি থাকলে যথেষ্ট। বাবু, আমি তোমার লগে আছি, চিরুনি তল্লাশি মেরা হইলো বাইর করুম আমগো পিছু লাগছে কেনা। তুই খালি বাবুর লগে থাক, ম্যাচ টেসে থাকা লাগবো না। কাম যেহেতু এক লগে করি, যেমন ডাকলে সাথে সাথে পাই। ঠিক আছে আপা। আর শোন, খাজা কোনো খবর আছে? মহারানী, একটা খুশির খবর আছে। খুশির সংবাদ? কত বহুদিন খুশির খবর শুনি না, কান্ডার একটু জুড়াই। আপনার মেলা দিনের একটা পুরনো কাম আজ মনে হয়ে যাইব। কেমনে কি? তমাপার জামাই জামান ভাই কামটা করার জন্য বাইর হয়ে গেছে। ঠিক মতো কামটা করতে পারবো? মহারানী, ঢাকা শহরের জিনিস, কাম একেবারে পাক্কা হইব। শোন, কামটা হইয়া যাওয়ার পর তুই তোর গা ঢাকা দিয়া থাকবি, তখন চেয়ারম্যানও যেন তোর খবর না পায়। কিন্তু মহারানী,
চেয়ারম্যান সাহেব জিগাইলে কি কমু? ফোন কইরা কবি তোর মামা মরে যাইতাছে, তুই মামার বাড়িতে গেছত। খালি আমি জরুরি ডাক দিলে আমার লগে আয় দেখা করবি। জি আচ্ছা। যা, এখন যা। জি আচ্ছা। মা 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 ও মা 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 কি হয়েছে পিয়াস ভাই, আপনি পাগলের মতো ছুটতেছেন কেন? আরে মারে খুঁজে পাইতেছি না। কোন কি, রাত তো মেলা হয়ে গেছে ভাই। ও মেলা রাত হয়েছে, এমন সে কি করুম বুঝতেছি না। আমি কি আমু আপনার লাগে? না না, তুই এক কাম কর, বাড়ির দিকেই যা। যদি মার লগে দেখা হয় আমার একটা ফোন দিস ভাই। আচ্ছা ঠিক আছে। যা। মা স্যার, ওই স্যার, ওই স্যার, স্যার করতেছি। ওই শয়তান, ওই তুই আমার কইলা যাস, কইলা যাস, কইলা যাস। ওই কোনো কথা যদি কস, কোনো আওয়াজ যদি করস বুড়ি, এই করলা কিন্তু একদম নামায় ফেলাম। চুপ! আয়